ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 11:24 কার্গো ভিলেজের ৯ নম্বর গেট এলাকায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 15 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। এর আগে গত বছরের অক্টোবরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। সে সময় ফায়ার সার্ভিসের 37টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সেই আগুন পুরোপুরি নেভাতে লেগে যায় 27 ঘন্টা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো এটা আসলে নিরূপণ করা সম্ভব হয় নাই। এটা আমাদের তদন্ত সাপেক্ষে এবং পরবর্তীতে এটা বের করা যাবে। এটা একটা কুরিয়ার সার্ভিস। এটা যেহেতু কুরিয়ার অপারেশনে রেখে আমি আগে বলেছি, এখানে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মালামাল, নর্মালি যেগুলো মালামাল আসে সেই মালামালগুলো এখানে এসেছে। বিভিন্ন ধরনের মালামাল আছে। সূত্রপাত এটা তদন্ত করে বলতে হবে। এটা এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট। আমরা এইমাত্র অগ্নি নিয়ন্ত্রণ এবং নির্বাপনের কাজটা শেষ করলাম, একটু সময় লাগবে। ফ্লাইট ওঠানামার ক্ষেত্রে কোনো ধরনের সময় না, ফ্লাইট ওঠানামা এখানে কোনো সমস্যা হয়নি। আপনারা যেহেতু আমাদের পরিচালক ফায়ার যে জিনিসটা জানালেন যে সাথে সাথে আমাদের প্রত্যেকটা ইউনিট রেসপন্ড করেছে। আমাদের বিমানবন্দরের যে ইন্টিগ্রেটেড যে ফায়ার ইউনিট আছে সেটা আমাদের পার্শ্ববর্তী অল্প কিছুদিন আগে আমাদের ফায়ারের সাথে এমওইউ করে আমাদের প্রায় 2 মাস হলো আমাদের ফায়ারের 2টা ইউনিট আমাদের এখানে থাকে ইমিডিয়েট রেসপন্ড করার জন্য। আর আমাদের পার্শ্ববর্তী বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার তো আছেই। সো সমন্বিতভাবে সকলের খুব দ্রুত অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল এখানে এবং তারা দ্রুততার সাথে রেসপন্ড করার পরে আগুনটাকে সম্পূর্ণ কন্ট্রোল করা যায়। আর এতে যেটা হয়েছে যে আমাদের এখানে যখন ফায়ারের আমাদের নিজস্ব গাড়িগুলো নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইনভলভ হয়ে গেছে। আমাদের বিমান বাহিনীর থেকে আরো 3টা গাড়িকে আমরা স্ট্যান্ড বাই রেখেছি যাতে আমাদের বিমানবন্দরের যে নর্মাল ফ্লাইং বা বিমানের উঠানামাতে কোনো ইফেক্ট না করে, কারণ আমার ওটার জন্য আমাদের ফায়ারের ক্যাটাগরিকে বজায় রাখার জন্য আমাকে স্ট্যান্ড বাই রাখতে হবে। সো বিমান বাহিনীর থেকে ওই স্ট্যান্ড বাই সাপোর্টটাও ওরা দেয় এখানে গাড়ি পাঠানোর পাশাপাশি। আর আগুন যেটা আপনারা যে প্রশ্নটা করলেন যে ওখানে যে স্টেশনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, বেশ কিছু মালপত্র যেগুলো পড়েছে এবং এগুলো ছোট ছোট, এগুলো বড় কার্গো না, কুরিয়ারে তো আসেই ছোট ছোট জিনিসগুলো। আর যেটা ধারণা করা হচ্ছে এখানে আসলে ওই কন্টেইনারের উপরে কিছু পানি নিরোধক ট্রিপল টাইপের ছিল, যেটা কিন্তু আবার ফ্লেমটাকে খুব তাড়াতাড়ি ছড়ায় দেয়। তো এটাও ওখানে ছিল, এখান থেকেও আগুনটা ছড়াতে পারে। তো তদন্ত সাপেক্ষে সবকিছুই আসলে বের হয়ে আসবে। ইমিডিয়েটলি এখনই কিছু বলা যাচ্ছে না। অবশ্যই তদন্ত কমিটি গঠন করা হবে ইমিডিয়েটলি। ভাইয়া জাস্ট একটু আগে আগুনটা হয়েছে এবং তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এখনই সবকিছু প্রসিডিউরটা এখনো হয়তো করা হয়নি, বাট অবশ্যই সবকিছু করা হবে, তদন্ত কমিটি করা হবে এবং এটার কারণ উদ্ঘাটন এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।